সুতোপার বড়জা অনিতা গলায় দড়ি দিল যেদিন, সেদিন থেকে সুতোপার ধুম জ্বর। আরে জ্বর যেন কিছুতেই কমছে না। মাঝে মধ্যে মাথায় জলপট্টি দিলে জ্বরটা কমছে ঠিকই সেই সময়ের জন্য, কিন্তু তারপরে আবার সেই জ্বর বাড়ছে। আর এই জ্বর শুধু কিন্তু জ্বর নয়, এই জ্বরে কিন্তু সুতোপা অনবরত ভুল বকছে। একসময় গ্রামের আর 4-5 জন লোকের যা মনে হয়, সেই চিন্তা সুতোপার বাড়ির লোকেরও হয়েছে। সুতোপাকে ভূতে ধরেছে। পাড়া প্রতিবেশীদের মধ্যে গুঞ্জন উঠল, আর কেউ না, ওই সুতোপার বড় যা অনিতাই ওর ঘাড়ে উঠেছে। তা ঘাড়ে যেই চেপে থাকুক, তাকে ঘাড় থেকে নামানো তো দরকার। তাই সুতোপার বর গৌতম ছুটল কালু ওঝার কাছে। গ্রামে কালু ওঝার কিন্তু বেশ নামডাক আছে। সে নাকি ভূতে পিশাচে এক ঘাটে জল খাওয়ায়। তন্ত্রমন্ত্রে নাকি তার মতন ওস্তাদ আশেপাশের 5 গায়ে আর কোথাও নেই। এবার কিছু সুনাম যেমন থাকবে, বদনামও তো থাকবেই। গ্রামের ছোড়া ছাকরারা বলে বেড়ায়, হ্যাঁ কালু ওঝার ওসব ভরম, জানে কিছুই না, শুধুমাত্র ভাওতাবাজি করে পেট চালায় নিজের। তবে এই সমস্ত কথায় গ্রামের লোকজন খুব একটা বেশি পাত্তাও দেয় না। কালু ওঝার মন্ত্রের যে গুণ, সেটা গ্রামের কম বেশি সবাই একবার না একবার দেখেছে। পাড়াগায় ভূতে ধরা তো সবসময় প্রায় লেগেই আছে। তাই জন্য কালু ওঝা একটা ঝোলায় নিজের দরকারি সমস্ত জিনিসপত্র বেঁধে সবসময় তৈরি থাকে। যখনই ডাক আসে, সে ওই ঝোলা নিয়ে বেরিয়ে পড়ে। গৌতম কালু ওঝার বাড়িতে গিয়ে একেবারে কালু ওঝার পায়ে পড়ে গেল। দুটো পায়ে মাথা ঠেকিয়ে বলল, বাবা, আমার বউটাকে বাঁচান, ও যে পোয়াতি, তার উপর ওকে আবার ভূতে ধরেছে। কালু ওঝা চোখ দুটোকে বড় বড় করে বলল, জানি জানি, বড় বউয়ের ভূতে ধরেছে। বড়টা তো গলায় দড়ি দিয়ে মরল, এখন ছোটটাকেও ছাড়বে না। ঘোর অমঙ্গলে তোদের পরিবারে সামনেই আসছে। চ, আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি চল। কালু ওঝা সুতোপার ঘরের ভেতর ঢুকে দরজাটা ভেতর দিয়ে বন্ধ করে দিল। তারপর কিছু কাঠ জোগাড় করে আগুন ধরালো। বাইরে থেকে সবাই ক্রমাগত ভেতর থেকে ঝ্যাঁটা এবং চড়ের আওয়াজ পাচ্ছিল। আর ভেতর থেকে আসছিল কালু ওঝার বজ্রের মতন গলায় কিছু প্রশ্ন। বল, তুই কে? বল, কেন চেপেছিস ছোট জায়ের ঘাড়ে? কি চাস বল? আবার ক্রমাগত মারের আওয়াজ, আবার সেই চিৎকার করে কালু ওঝার আওয়াজ এবং সেই প্রশ্ন। বল, তুই কি চাস? কেন চেপেছিস ওর ঘাড়ে? বল বল বলছি, তাড়াতাড়ি। উত্তরে সুতোপা শুধুমাত্র গো গো আওয়াজ করছিল। ও শরীর বড্ড রুগ্ন, তার কথা বলার পর্যন্ত সামর্থ্য নেই। সকাল থেকে দুপুর পেরিয়ে সন্ধে পর্যন্ত এগুলো হওয়ার পর কালু ওঝা থামল। ততক্ষণে সুতোপার প্রাণ পাখি উড়ে যায় যায় অবস্থা। কালু ওঝা ঘরের বাইরে বেরিয়ে এসে সুতোপার স্বামী গৌতমকে বলল, ভূত ছেড়েছে, অনেক ক্ষতি হয়ে গেছে, এবার সুস্থ হয়ে যাবে আশা করছি। আর বেশি বাড়াবাড়ি হলে আমাকে আবার ডেকো। এই বলে নিজের ঝোলা নিয়ে কালু ওঝা নিজের বাড়ির দিকে রওনা দিল। কালু ওঝার বাড়ি গ্রামের একদম শেষ প্রান্তে। সেখানে খুব বেশি মানুষজন থাকে না। জঙ্গলের মধ্য দিয়ে সরু একটা রাস্তা দিয়ে কালু ওঝার বাড়ি যেতে হয়। সে রাস্তা দিয়ে সাধারণ মানুষের যথেষ্টই ভয় লাগবে, কিন্তু কালু ওঝার তো কোনো ভয় ডর লাগে না। সে সেই রাস্তা দিয়ে গটগট করে হেঁটে চলল তার বাড়ির দিকে।
ওই পথে যেতে যেতে হঠাৎ কালু ওঝার যেন কিছু একটা অস্বস্তি হলো। কেউ যেন ওর পিছু পিছু হাঁটছে। হাঁটতে হাঁটতে কালু ওঝা দু একবার থেমে গিয়েও দেখলো পেছনে যে আসছিল সেও থেমে গেল। পেছনে ফিরে তাকাবে না ভেবেছিল এবং সেই হিসাবেই সে আগে হেঁটে যাচ্ছিল, কিন্তু পারল না। পিছনে ফিরে তাকালো একবার, পিছনের দিকে তাকিয়ে বেশ নিশ্চিন্তই হলো যে কেউ নেই, কিন্তু সামনে ঘুরতেই তার পিলে চমকে গেল। কালু ওঝা এত ভয় পেয়ে গেল যে দাঁড়িয়ে থাকতে পারল না, মাটিতে চিত হয়ে গেল। শাড়ি পরা একজন কালু ওঝার বুকের ওপর উঠে এসেছে। কালু ওঝা ভাঙা ভাঙা গলায় বলল, কে তুই? কি চাস? কে তুই? খনা গলায় সামনের জন বলল, আজকে তোকে মেরেই ফেলবো কালু। জলে ভোগা একটা মেয়েকে তুই ছ্যাঁটা দিয়ে মেরে এলি, আবার বলে এলি যে আমি ওর ঘাড়ে চেপেছি। হ্যাঁ রে, আমি কি ওর ঘাড়ে চেপেছি? দেখবি ঘাড়ে চাপা কাকে বলে। কালু ওঝা কি করবে বুঝতে না পেরে হাত দুটো জোর করে বলল, এই শেষবার আমাকে ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আর করবো না, আর কোনোদিনও এরম কোনো ভণ্ডামি করবো না, আমাকে ছেড়ে দাও। ওভাবে পথে শুয়ে কাতরাতে কাতরাতে কালু ওঝা জ্ঞান হারালো। সেই রাতে কালু ওঝা বেঁচে ফিরেছিল নাকি শেয়াল কুকুরে কালু ওঝাকে টেনে নিয়ে গেছিল কেউ জানে না, কারণ তারপর থেকে কালু ওঝাকে সেই গায়ে আর কেউ কোনোদিনও দেখতে পায়নি। লোকে বলে কালু ওঝা আরো কঠিন সাধনা করবার জন্য হিমালয়ে গেছে। আবার নিন্দুকেরা বলে কালু ওঝা নাকি ভয় পেয়ে পালিয়ে গেছে সেই গাঁ ছেড়ে। তারপর থেকে কালু ওঝাকে কিন্তু আর সেই গায়ে দেখা যায়নি।